একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কিসের জন্য বেশি ভয় পাও? ফেল করার জন্য, নাকি 5 বছর পরে নিজেকে জিজ্ঞাসা করার জন্য যে আমি কেন চেষ্টা করলাম না? আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফিয়ার অফ ফেলিয়ার আর ফিয়ার অফ রিগ্রেটের মধ্যে পার্থক্য নিয়ে। ধরো তোমার এক বন্ধু ছিল, তার কাছে ভালো আইডিয়া ছিল, সে নতুন কিছু করতে চাইতো, কিন্তু সে বলতো যদি আমি ফেল করি লোকে কি বলবে, এই ভেবে সে শুরুই করলো না। কিন্তু আজ সে একটা চাকরি করে, কিন্তু মাঝে মাঝেই বলে, ইস, আমি যদি ওটা চেষ্টা করতাম। এটা ফেলিয়ারের ভয় না, ওটা রিগ্রেট, যেটা ভেতরে ভেতরে চুপচাপ খেয়ে ফেলে। ফেলিয়ার মানে কি? ফেলিয়ার মানে তুমি পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করলে কিন্তু তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেলে। তুমি চেষ্টা করলে, তুমি শিখলে, তুমি আবার দাঁড়িয়ে উঠলে। কিন্তু রিগ্রেট মানে হলো তুমি কাজটা করার আগেই হাল ছেড়ে দিয়েছো। তুমি ফেল করলে ওই ফেলিয়ার তোমাকে নতুন এক্সপেরিয়েন্স দেবে। কিন্তু আজ যদি তুমি কিছু না করো, তবে আগামীকাল তোমার হাতে শুধুই পড়ে থাকবে যদি চেষ্টা করতাম। তাহলে প্রশ্ন দাঁড়ায়, ভয়টা আমরা কাটিয়ে উঠবো কীভাবে? নাম্বার 1, টেক স্মল স্টেপ। প্রথমেই ছোট ছোট স্টেপ নিয়ে শুরু করো, ছোট ছোট প্ল্যান করো এবং ছোট ছোট অ্যাকশান নাও। নাম্বার 2, আস্ক ইয়োরসেলফ, 5 বছর পরে কোন জিনিসটা না করতে পারলে তুমি সব থেকে বেশি আফসোস করবে, সেই জিনিসটা এখনই করতে শুরু করে দাও। নাম্বার 3, রিমাইন্ড ইয়োরসেলফ, মনে রেখো আজকে তুমি যাদেরকে সফল বলে মনে করছো তারা প্রত্যেকেই কখনো কখনো সময় ফেল করেছে, কিন্তু পার্থক্যটা কোথায়? তারা থেমে থাকেনি। আমি তোমাকে বড় কিছু করতে বলছি না, শুধু একটা কথাই বলছি, যে কাজটা ভয়ে এতদিন তুমি ফেলে রেখেছো সেই কাজটা প্রথম ছোট পদক্ষেপটা আজই নাও। কারণ মনে রেখো, ফেলিয়ার তোমাকে শিক্ষা দেবে, তোমার মধ্যে জুনুন তৈরি করবে, কিন্তু রিগ্রেট তোমাকে প্রশ্ন করবে তুমি চেষ্টা করোনি কেন। তো আজকের এই ভিডিওটা শেষ করব নেলসন ম্যান্ডেলার একটা বিখ্যাত উক্তি দিয়ে, ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান।